আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি জলপাইয়ের একটা রেসিপি করে দেখাবো। জলপাইয়ের রেসিপি বলতে জলপাই দিয়ে সাধারণত আমরা আচার বানাই, তারপর জলপাইয়ের মোরব্বা বানাই। তো জলপাই তো অনেক কিছুই আসলে বানানো যায় জলপাই দিয়ে। তো আজকে আমি জলপাই মাখানোটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে জলপাই মাখানোতে চলে যাই। তো কাঁচা জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে পাকা জলপাই নিতে পারেন। পাকা জলপাই নিলে মাখানোটা আরও বেশি মজার হয়। তো আমি কিন্তু এখানে কাঁচা জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তা জলপাইগুলোকে মাখার জন্য আমি এখানে প্রথমেই 2টা শুকনা মরিচকে এভাবে পুড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো ঝালটা নিতে পারেন কম বেশি করে। আমি একটু ঝালঝালি বানাবো, এর জন্য এখানে 2টা শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি আর একটা বড় সাইজের কাঁচা মরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে লবণ দিয়ে সবগুলোকে একসঙ্গে মেখে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে যে জলপাইগুলো ছিল জলপাইগুলোকে আমি একসঙ্গে এখানে মেখে নিচ্ছি। জলপাইগুলো কিন্তু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু সাহায্যেও মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলেই আসলে মাখানোটা অনেক ভালো হয়, এর জন্য আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিলাম। জলপাই যেহেতু খেতে অনেক টক হয়, তো চিনি দিলে কিন্তু টকটা অনেকটাই কম লাগে আর খেতেও অনেক ভালো লাগে। এরকম জলপাই মাখানো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তো আসলে জলপাইয়ের সিজন, বাজারে সব জায়গায় আসলে জলপাই পাওয়া যাচ্ছে। তো এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন জলপাইয়ের মাখানো কিন্তু রেডি। আর এটা খেতে কিন্তু খুবই মজার। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের আমার এই জলপাই মাখানো রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এবং আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।